প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি ধারণা করা হচ্ছে? আমরা সংবাদ পাই যে 1:40-এর দিকে এই পাঠানটোলায় গাড়ি গ্যারেজে আগুনটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আমরা সাথে সাথে তালতলা ফায়ার সার্ভিস থেকে আমরা ইউনিট প্রথমে পাঠিয়ে দিই। পরবর্তী সময় যখন জানতে পারলাম যে আগুনটা একটু বড় ধরনের, তখন আমরা বিশেষ পানিবাহী গাড়ি এবং ফুম টেন্ডার এবং সাথে সাথে আমি ওই দক্ষিণ সুরমা থেকেও আমি আরেকটা টার্ন আউট পাঠাই এবং আমি নিজেও চলে আসি সাথে সাথে। এবং আমাদের 6টা ইউনিট এই জায়গায় কাজ করে। আমি সাথে আমার আমিও আসছি, আমাদের যে ইউনিট আছে সেটা নিয়ে আমি আবার ইয়ার থেকে দক্ষিণ সুরমা থেকে আসছি। তো আমরা যখন এসে আমরা অনেক ভয়াবহ অবস্থায় দেখতে পাই আগুনটাতে। আমরা ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে আমরা পাশের ভবন এবং বাসাবাড়ি সেগুলোকে আমরা সেভ করি, এর মধ্যে আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পেরেছি। এখন আপাতত আমাদের আগুনটা এখন নিয়ন্ত্রণে আছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুনটা আছে, তবে অনেকক্ষণ সময় লাগবে। এটার ভিতরে প্রত্যেকটা গাড়ির মধ্যে দেখেন যে সিলিন্ডার আছে, সেগুলো বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে নাই আমাদের এই জায়গার মধ্যে। সেটা আসলে এখনো আমরা অগ্নি নির্বাপন এখনো শেষ হয় নাই, কাজ চলতেছে। তো কি কারণে আগুনটা সংঘটিত হয়েছে এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না, সেটাও বলা যাচ্ছে না। তো আমরা তদন্ত সাপেক্ষে এবং কারণটা এবং ক্ষয়ক্ষতিটা আমরা তদন্ত সাপেক্ষে সেটা কোনো ক্ষয়ক্ষতি ঘটেছিল কিনা এখানে? কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা? না, ক্ষয়ক্ষতি তো হচ্ছেই, গাড়ি পুড়ে গেছে, অনেকগুলা গাড়ি পুড়ে গেছে এবং গাড়ি গ্যারেজ ছিল, গাড়ি গ্যারেজ ছিল। এখনো কাজ চলতেছে, তবে না, আহত নিহত সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। সম্ভবত কোনো আহত নিহত এখনো হয় নাই আর কি। আমাদের 6টা ইউনিট পুরোপুরি নিয়ন্ত্রণে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে এখন আছে, কিন্তু সম্পূর্ণ নির্বাপনটা এখন একটু সময় লাগবে আর কি। যদি না, আমাদের পানির গাড়ি ছিল, পর্যাপ্ত গাড়ি ছিল এবং পানির সোর্স আমরা পেয়েছি, সেই জন্য আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ।